ভাবুন তো, মাঝরাতে একটা ফাঁকা অফিসের বন্ধ লিফটে আপনি আটকে গেছেন এমন একজনের সাথে যে আপনার দিকে ক্ষুধার্ত নেকড়ের মতো তাকিয়ে আছে। কিন্তু ক্লাইম্যাক্সের পরেই যদি জানতে পারেন এই পুরো ফাঁদটা শুধু আপনার শরীর আর জীবনটা কেড়ে নেওয়ার জন্যই পাতা হয়েছিল, গায়ের লোম খাড়া করা এই সাইকো থ্রিলার গল্পটি শেষ পর্যন্ত না দেখলে আপনার রাতের ঘুম হারাম হতে বাধ্য। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম মুভি এক্সপ্লেইন বাংলা চ্যানেলে। আজকের গল্পটা কিন্তু একদম ফাটাফাটি আর রহস্যে ভরপুর, তাই হেডফোনটা কানে গুঁজে নিন। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন, নইলে এমন ক্রেজি স্টোরি মিস করে যাবেন। গল্পের শুরুতেই আমরা জেফার নামের এক মেয়েকে দেখি যে গভীর রাত পর্যন্ত অফিসে কাজ করছিল। পরের দিন ছিল ভ্যালেন্টাইন্স ডে, তাই জেফার প্ল্যান করেছিল আজ রাতেই ফ্লাইট ধরে নিউ ইয়র্ক গিয়ে তার এক্স বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দেবে। সে তার এক্সকে একটা মেইলও লেখে, কিন্তু সারপ্রাইজ নষ্ট হবে ভেবে আর সেন্ড করে না। কাজ শেষে জেফার জিনিসপত্র গুছিয়ে অফিস থেকে বেরোনোর জন্য লিফটের দিকে পা বাড়ায়। অন্যদিকে আমরা গাই নামের এক লোককে দেখি যে নিজের কাজ শেষ করে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিল। গাই লিফটে ওঠে, আর সেই একই লিফটে ওঠে আমাদের জেফার। লিফটের ভেতরে গাই জেফারকে জানায় যে অফিসে 5 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে, মানে আগামী 5 দিন পুরো বিল্ডিং থাকবে একদম সুনসান। এরপর তারা টুকটাক গল্প করতে থাকে। কথা বলতে বলতেই হঠাৎ জটকা মেরে লিফটটা মাঝপথে আটকে যায়। গাই সাথে সাথে ইমার্জেন্সি বাটন চাপতে থাকে, কিন্তু কোনো কাজ হয় না। লিফটের সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়ে তারা পাগলের মতো হাত নাড়াতে থাকে, কিন্তু ওপাশ থেকে কোনো রেসপন্স আসে না। ফোন বের করে দেখে নেটওয়ার্কের নামগন্ধ নেই। জেফার এবার প্যানিক করতে শুরু করে, কারণ 5 দিনের জন্য এই বক্সের ভেতর আটকা পড়া মানে তার নিউ ইয়র্কের ফ্লাইট তো মিস হবেই, সাথে বেঁচে ফেরাও মুশকিল। কিন্তু উপায় না পেয়ে দুজন লিফটের ফ্লোরে বসে পড়ে। কথায় কথায় জেফার জানায় সে এখানে অ্যাকাউন্ট সুপারভাইজার, আর গাই বলে সে এই অফিসে একদম নতুন জয়েন করেছে। হঠাৎ তাদের মাথায় আসে লিফটের ওপরে ইমার্জেন্সি এক্সিট থাকতে পারে। জেফার গাইয়ের কাঁধে চড়ে এক্সিট খোঁজার চেষ্টা করে, কিন্তু লিফটের ছাদ পুরোপুরি সিল করা ছিল। 1 ঘন্টা পার হয়ে যায়। তেষ্টায় জেফারের গলা শুকিয়ে কাঠ। গাই তাকে নিজের পানির বোতল দেয়। গাইয়ের কাছে ক্লায়েন্টকে দেওয়ার জন্য একটা দামি ওয়াইনের বোতলও ছিল। এর কিছুক্ষণ পর ঘটে চরম এক অস্বস্তিকর ঘটনা। জেফারের খুব জোরে টয়লেট পায়, কিন্তু একটা অচেনা মানুষের সামনে সে কিভাবে টয়লেট করবে। গাই পরিস্থিতি সামাল দিয়ে জেফারকে তার খালি থার্মোফ্লাস্কটা দেয়, আর নিজে উল্টো দিকে ঘুরে চোখ কান শক্ত করে বন্ধ করে রাখে। বাধ্য হয়ে জেফার সেই ফ্লাস্কেই নিজের কাজ ছাড়ে। এরপর জেফার ওই দেওয়ালের ড্রয়িংটার কাছে গিয়ে একটা মেয়ের ছবি এঁকে দেয়। কয়েক ঘন্টা পর বোরিং সময় কাটাতে তারা গেম খেলা শুরু করে। জেফার গাইকে জিজ্ঞেস করে, তোমার কি এমন কোনো গার্লফ্রেন্ড বা বন্ধু নেই যে তোমাকে খুঁজতেই অফিসে আসবে? গাই হতাশ সুরে জানায় তার কেউ নেই, এমনকি সে যে এখানে কাজ করে সেটাও কেউ জানে না। জেফারও নিজের একাকিত্বের কথা বলে জানায় যে এক্স বয়ফ্রেন্ডের কাছে যাওয়ার জন্যই সে আজ এত তাড়াহুড়ো করছিল। এরপর গাই তার ওয়াইনের বোতলটা খোলে আর দুজন মিলে মদ্যপান শুরু করে। নেশার ঘোরে তারা একে অপরের স্কেচ আঁকতে শুরু করে। ছবি আঁকতে আঁকতেই গাই হঠাৎ বলে ওঠে, আমি তোমার কাছে একটা কথা লুকিয়েছি। আমি তোমাকে অফিসের লবিতে অনেকবার দেখেছি, তুমি সত্যিই খুব সুন্দর। এ কথা শুনে জেফার একটু লজ্জায় লাল হয়ে যায়। গাই জেফারের দারুণ একটা স্কেচ এঁকেছিল, কিন্তু জেফার গায়ের একটা কার্টুন মার্কা ফানি ছবি আঁকে। পরিবেশটা একটু অন্যরকম করার জন্য গাই খাবারের কথা তুলতে যায়, কিন্তু খিদের চোটে জেফার তাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। তখন গাই এক অদ্ভুত প্রস্তাব দেয়, চলো আমরা আমাদের ফ্যান্টাসি নিয়ে কথা বলি। জেফার জানায় কলেজ লাইফে সে তার বয়ফ্রেন্ডের সাথে লাইব্রেরিতে রোমান্স করেছিল, আর গাই বলে তার আগের অফিসের এক সুন্দরীর সাথে গাড়ির ভেতর তার অভিজ্ঞতা হয়েছিল। নেশা আর উত্তেজনার ঘোরে গাই হঠাৎ জেফারকে জিজ্ঞেস করে, আমি কি তোমাকে কিস করতে পারি? জেফারও সম্মতিতে মাথা নাড়ে। এরপর তারা একে অপরের খুব কাছে চলে আসে এবং সেই লিফটের ভেতরেই তারা চরম অন্তরঙ্গ মুহূর্ত কাটায়। কিন্তু আসল টুইস্ট তো শুরু হয় এরপর। ফিজিক্যাল হওয়ার পর গাই আবেগে গদগদ হয়ে জেফারকে বলে যে সে তাকে ভালোবাসে, কিন্তু জেফার সোজা মুখের ওপর বলে দেয়, আমি এখনও আমার এক্সকেই ভালোবাসি। এখান থেকে বের হয়ে আমি ওর কাছেই যাব। আমাদের মাঝে যা হয়েছে সেটা জাস্ট ক্যাজুয়াল। কথা শুনে গাইয়ের চেহারা মুহূর্তে পাল্টে যায়। সে চরম সাইকোরূপ ধারণ করে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, তাই আজ সত্যিটা বলছি। এরপর গাই তার ফোন বের করে জেফারের অফিসের বাইরের কিছু সিসিটিভি ফুটেজ দেখায়। আসলে গাই কোনো নতুন এমপ্লয়ি নয়, সে এই বিল্ডিংয়েরই পুরনো সিকিউরিটি গার্ড। সে প্রতিদিন জেফারকে দেখত আর তার ব্যাপারে সব খোঁজ খবর রাখত। সে জানত জেফার কোনো সাধারণ গার্ডকে পাত্তা দেবে না, তাই লিফটে আটকে পড়াটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল গাইয়ের নিখুঁত প্ল্যান। সবচেয়ে বড় ধাক্কাটা জেফার তখন খায় যখন গাই পকেট থেকে লিফটের চাবি বের করে। গাই বলে, তুমি চাইলে এখন যেতে পারো বলে সে লিফট চালু করে দেয়। জেফার চাবিটা কেড়ে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে, আর ধস্তাধস্তির এক পর্যায়ে জেফারের পায়ের চাপে চাবিটা ভেঙে দুটুকরো হয়ে যায়।
ব্যাস, এবার তারা সত্যি সত্যি ফেসে গেল। রাগে জেফার তার হিল জুতো দিয়ে গায়ের মুখে সজোরে আঘাত করে। গায়েও কম যায় না, সে জেফারের মুখ চেপে ধরে ফ্লোরে আছাড় মারে। দুজনই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর জেফারের ব্যাগ ঘেটে এক্স বয়ফ্রেন্ডের জন্য কেনা শার্টটা বের করে গায় নিজেই পরে নেয়। ব্যাগে থাকা সিগার জ্বালিয়ে ধোঁয়া ছাড়তে থাকে। জেফার ভয়ে জড়সড় হয়ে এক কোনায় বসে থাকে। একটু পর গাই লিফটের ছাদে একটা ফাঁকা জায়গা দেখতে পায়। সে ওপরে উঠে বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পায়। গাই জেফারকে বলে ওপরে আসতে, কিন্তু জেফার বলে আগে তুমি যাও, আমি তোমাকে তুলতে পারবো না। গাইয়ের ভয় ছিল জেফার বাইরে গিয়ে পুলিশকে বলে দেবে, কিন্তু জেফার মিথ্যা প্রমিস করে যে সে কাউকে কিছু বলবে না, তারা নতুন করে জীবন শুরু করবে। গাই বিশ্বাস করে জেফারকে ওপরে তুলে দেয়, কিন্তু ওপরে উঠেই জেফার ধোকা দেয়। সে গাইকে সাহায্য না করে নিজেই সিঁড়ি বেয়ে পালাতে শুরু করে। গাইয়ের আগে অন্ধ হয়ে কাপড়ের দড়ি বানিয়ে লিফটের বাইরে বেরিয়ে জেফারের পিছু নেয়। জেফার গেট দিয়ে বেরোতেই গাই তাকে টেনে নিচে ফেলে দেয়, আর দুজন সোজা গিয়ে পড়ে লিফটের ওপর। আবারও তারা অজ্ঞান। জ্ঞান ফিরতেই জেফার কিছু কাগজে আগুন ধরিয়ে দেয়, যাতে ফায়ার সার্ভিস এসে তাদের বাঁচায়। গাইয়ের জ্ঞান ফিরতেই জেফার তাকে এমন আঘাত করে যে সে আবার অজ্ঞান হয়ে পড়ে। এরপর জেফার চরম এক সাহসী আর ভয়ঙ্কর কাজ করে। সে একটা সিগার কাটার দিয়ে গাইয়ের প্রাইভেট পার্ট কাটার চেষ্টা করে। ব্যথায় গাইয়ের আর্তনাদে জেফার থেমে যায় এবং ফোন বের করে গাইয়ের কনফেশন রেকর্ড করে নেয়। এর কিছুক্ষণ পর ওই বিল্ডিংয়ে টেডি নামের আরেক সিকিউরিটি গার্ড তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসে। সিসিটিভিতে লিফটে আটকে থাকা দুজনকে দেখে সে ছুটে আসে সাহায্যের জন্য। টেডি বাইরে থেকে লিফট খোলার চেষ্টা করে আর গাইকে চাবি দেয় লিফট চালু করার জন্য। কিন্তু টেডি যখন অর্ধেক লিফটের ভেতর ঢুকে গাইকে সাহায্য করতে যায়, সাইকো গাই হঠাৎ লিফটটা চালু করে দেয়, আর সেখানেই লিফটের চাপে পিষ্ট হয়ে টেডি মারা যায়। গাই টেডির লাশ আর জেফারকে অজ্ঞান করে গাড়ির ডিকিতে ভরে ফেলে। সিসিটিভি ফুটেজ ডিলিট করার সময় টেডির গার্লফ্রেন্ড সব দেখে ফেলায়। গাই তাকেও নির্মমভাবে খুন করে। এরপর গাই গাড়ি চালিয়ে এক নির্জন জায়গায় যায়। সেখানে একটা ময়লার ডাস্টবিনে সে পেট্রোল ঢালতে থাকে। তার প্ল্যান ছিল জেফারকে জ্যান্ত পুড়িয়ে মারার, কিন্তু গাই যখন গাড়ির ডিকি খোলে, জেফার সুযোগ বুঝে গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে ধাক্কা দিয়ে ফেলে গায়ের গাড়ি নিয়েই পালাতে শুরু করে। কিন্তু কিছু দূর গিয়ে জেফারের মাথায় প্রতিশোধের ভূত চাপে। সে গাড়ি ব্রেক করে ব্যাক গিয়ারে ফুল স্পিডে এসে গাইকে এমন ধাক্কা মারে যে গাই সোজা গিয়ে পড়ে সেই পেট্রোল মাখানো ডাস্টবিনে। জেফার একটুও না ভেবে সেখানে আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলতে থাকে সাইকো গাই, আর এভাবেই ঘটে এই ভয়ঙ্কর রাতের পরিসমাপ্তি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গায়ের লোম খাড়া করা সাইকো থ্রিলার স্টোরিটা? জেফার কি শেষে ঠিক কাজ করেছে, নাকি এতগুলোর খুনের পর গায়ের জন্য এই শাস্তিটাও কম হয়ে গেছে? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ঠুকে দিন, আর মুভি এক্সপ্লেইন বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। দেখা হচ্ছে পরের কোনো দারুণ স্টোরি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।